পরিমাণে রাখছি আর কি, এই পরিমাণে রাখছি। এটা তার পছন্দ যতটুকু সে ততটুকু পরিমাণে মোটা করে সেলাই দিবে, ততটুকু পরিমাণে কাপড় রাখবে। আমি রাখলাম এখানে, কিন্তু জাস্ট একটা বিট সেলাই দেবো, আর কিছুই না, সহজ একটা কাজ। ঠিক আছে, সাইডে তুমি আমায় তাহলে বলবে একটা পেন। এই এখন এটা ছাড়াই দিলাম, দিয়া যে কোনো একদিক ভাঁজ দেবো, এদিকে অথবা ওইদিকে, যে কোনো একদিকে ভাঁজ দেবো। কেউ কিছু বলতেছেন আমার? হ্যাঁ, এটা কি উল্টা দিকে করছেন নাকি বাও দিকে? না না না, সোজা 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 সোজা। বাও না, আপনার বাড়ি কি বরিশাল? জি। আচ্ছা, বাও শিখছি আমাদের বরিশালের ভাইয়ের কাছ থেকে। বাও, বাও মানে সোজা। আচ্ছা, এটা সোজা সাইডে, ঠিক আছে। উল্টা হলো এই যে দাগের সাইড উল্টা, বুঝছেন? আচ্ছা, মেহেদি ভাই একটু কষ্ট করেন তো ভাই, এক 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 ক্লাস আর আবার নিয়ে এসেন, হ্যাঁ। ওই যে দোকান থেকে সব টপ কিনছিলেন বা ওইসব প্লাস্টিক সরা দেন, ওই এক ক্লাস আর নিয়ে অত মোটা না, কত এক ক্লাস আর আবার দেন, তাই ওরা দিয়ে দিবে। ঠিক আছে, এই যে সাইডে আমি একটা বিট সেলাই দিলাম। আচ্ছা, এটা যেভাবে দিলাম একইভাবে দ্বিতীয়টাও দেবো। এক সাইড খোলা আছে আর যে সাইড আটকানো, সেই আটকানো সাইডে আমরা সেলাইটা দেবো। হ্যাঁ, স্যার সেলাইটা কি হাফ ইঞ্চি সেলাই দেব? হাফ ইঞ্চি একটু মোটা হয়ে যাবে, বুঝছেন? হাফ ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি 300টা দিয়ে 300টা দিন, কোয়ার্টার দিয়ে কোনো হওয়া যায়, 300টা দিবেন। ঠিক আছে, এখন যে কোনো একদিক দিলেই হবে। ঠিক আছে, যে কোনো সেলাই করবেন।
সাইডে সেলাই হলো। এখন নিচে যে ভাঁজ করে যে কাজটা করতে হয় এটার আবার একটা কাজ আছে। এটা দেখেন আমি যে সাইড মাঝখান দিয়ে যে সেলাই করলাম, মাঝখান দিয়ে সেলাই করার কারণে কাপড়টা কিন্তু শর্ট হয়ে গেছে। কাপড়টা কিন্তু মানে এই কাপড়টা শর্ট হচ্ছে, তাই এটা তাহলে বাড়তি আছে, বাড়তি যতটুকু আছে ততটুকু আমাদেরকে আগে পরে কেটে ফেলতে হবে। ঠিক আছে, আগে পরে কেটে ফেলতে হবে। তো আমি এখনো কাটতে পারি, পরেও কাটতে পারি। যদি এখনই কেটে দেই সমস্যা নাই। কতটুকু বাড়তি হয়ে যায় দেখি আগে। এই দেখেন এই যে এইটুকু পরিমাণ, এইটুকু কাপড় আমি যদি কেটে দিই এখন, দিলাম শেষ জায়গা। এখন এই দেখেন এখানে এক মাথা, উপরে মাথা আমরা সেলাই করে নেব অথবা ভাঁজ করেও নিতে পারি। এই যে সেলাই করে নেই। এই যে সোজা বাও, ঠিক আছে, এই সোজা সাইডে এই রাখলাম, এটা সোজা এটা সোজা এটা সোজা এটা সোজা এই বসাইলাম। এখন সেলাই করে দেব। হ্যাঁ, দ্বিতীয় পাটাও একইভাবে করবেন। একটার মধ্যে সবটা এবার এই ছাড়াই দিলাম, তারপরে এই ভাঁজ দিলাম। ঠিক আছে, এরকমই ভাঁজ হবে। যদি নিচ দিয়ে সেলাই দেন তাহলে চাপ সেলাই দিয়া বেড সেলাই দিয়া শেষ করে দিবেন। আর যদি মনে করেন না নিচ দিয়ে সেলাই দেবো না, তাহলে কি করবেন, এখানে একটা এই কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিবেন, তাহলে আর নিচে মজবুত হয়ে গেল, আর নিচে দরকার না তাহলে সেলাই দেওয়ার। তবে আপনারা যদি শো করতে চান সেলাইটা, যদি মনে করেন যে সেলাইটা শো করবে, সেক্ষেত্রে এই চাপ সেলাই না দিয়ে ওই সেলাইটা দিবেন। ঠিক আছে, কাজ আপনার মতো, আপনি পছন্দ মতো যা মনে হয় তাই করবেন। কাটিং করছি, কাটিং করার পরে আমার পছন্দ মতো আমি সেলাই করবো। জেন যে খুশি না জেন যে খুশি না, মানে সরকারি জায়গা দেওয়ার পরে জেন যে খুশি এনতে দিব। আর একদিন স্নান করে আনলাম না, আর একদিন কোন হজরত তো পালাইতেছে বাবু না, এইভাবে কাজ চলে। এই যে ভাত দিলাম, এই যে মাথা দিয়া সেলাইতে দেব। ইচ্ছা করে কেউ আকামা করে।
সেলাই দিলাম, এই এক সেলাই দিলাম। এখন আপনি চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন, চাইলে ডাবল সেলাই দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আপনার পছন্দ। এখানে ডাবল সেলাই দিতে পারেন, নিচে ডাবল সেলাই দিতে পারেন। আমি আসলে দেই না, ঠিক আছে, দেই না বলতে এটা আপনাদের ভাবির পোশাক, তার কারণে আমি দেবো না। এক সেলাই দিতে এখানে যে আর এক সেলাই দিবেন, যে বিট সেলাই যেভাবে দেওয়া ওইভাবে দিবেন, এখানে দিবেন হয়ে গেল, ঠিক আছে। আর এখানে চাইলে আপনারা এখানে 1 2 3 4 বা 3টা এই বোতাম সব বোতাম দিয়ে দিবেন, হয়ে গেল। ওকে, আচ্ছা। এখন এই পাটা আমি কত মাপ নিচ্ছি সেই মাপ দিয়ে সেলাই করা। এই যে এই ভাঁজ দিলাম, ভাঁজ দিয়া কত নিচ্ছি জানো? 13 না, কত 6.5 দুগুণে 13, এই যে 6.5 নিলাম, এই 6.5 নিয়ে এখানে আমি সেলাই দিলাম আগে, তারপর সেলাই এই সেলাইটা দেওয়ার সময় একটু কাইনে টেনে বলায় সেলাই করবে, ঠিক আছে, বলায় সেলাই। ঘুরাই দিলাম, সেলাইটা ডাবল হবে, সেলাইটা ডাবল দেব। এই হলো, এটাকে ঘুরিয়ে দিলাম, একটা পায়ের কাজ শেষ। আমার ভাই কি হয়েছে, আসমানে যেতেছেন নাকি কন? এই একটা পায়ের কাজ শেষ। পায়ের তো নাই কাকা এনে, কাকা না ফাইল নাই, আজকে সকালবেলায় একজন এসে নিয়ে গেছে না, আজ এক মহিলা এসে আজ সকালবেলায় 2 ফাইল আসলে নিয়ে চলে গেছে। পাতে পাতে পাবেন পরশু দিন, কালকেও না, পরশু দিন, কালকে পরে বই একটা দিন কষ্ট হলে পরে হবে, কালকের দিনটা কষ্ট করুক। ভাত দিলাম, হ্যাঁ গেলে গুতো খাওয়া লাগবে না, যায় দেখেন ওখানে রুম লয়। আপনারা যারা ক্লাসে আছেন, আপনাদের একটা কথা বলি, আপনাদের কারো যদি ব্যবসা করতেছি না, আগে শুনলেন, আপনাদের কারো কোনো মুরব্বী যদি ধরেন অ্যাজমা রোগে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, অ্যাজমা রোগে অবস্থা খারাপ, মুরব্বী হোক ছোট মানুষ হোক, রাতের বেলা ঘুমাইতে পারে না, বসে থেকে ঘুমাতে হয়, মনটি লোক আর ছায়াও তার জান বেচতেছে না, এরকম যদি কোনো রোগী থাকে, ঠিক আছে, তাহলে আমাকে বললেন, আমি একটা ওষুধ পাঠিয়ে দেব। মানে ওষুধ আমি দিই না, আমি রোগী, আমি বলি আমি নিজে রোগী, আমি কিন্তু ডাক্তারও না, কবিরাজও না, আমি রোগী। ওষুধটা আমি বর্তমানে আমার মানে আমি খাই, তো খাতে খাতে লোকজন, আমার এলাকার লোকজন দিতে 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 এখন লোকজন এসে আমার কাছ থেকে নেয়, এলো ঘটনা। যে ধরেন অসুস্থ রোগী হয়ে গেছে, শেষ করি, রোগী হয়ে গেছে, প্রচুর শ্বাসকষ্ট যদি থাকে, ঠিক আছে, ইনহেলার ছাড়া চলে না। এই যে আমি মাপ নিয়ে পেটে সেলাই করছি, খালি কথা শুনেন না, কাজও দেখেন, আমি শেষ করে লে পরে সার করেন।
যদি খুবই বিপদে আছে এরকম কারো যদি কেউ থাকে তাহলে আমার কাছ থেকে আমাকে বলেন, আমি এই 5-6 প্যাকেট ওষুধ পাঠিয়ে দেবো। আপনার ধরেন 1050 টাকার ওষুধ, 7 প্যাকেট ওষুধ তো পাঠিয়ে দেবো। 2 মাস 3 মাস খাই, হ্যাঁ, খাওয়ার পরে দেখবেন যে বুড়ো মানুষ বেড়া চাওয়াল হয়ে গেছে, বুঝছেন? রোগ কিন্তু জীবনে ছাড়বে না, কিন্তু বিষয়টা কি, অ্যাজমা রোগীরা ওই মন্টিলোকাস ইনহেলার নিয়ে নিয়ে ভালো থাকে, ঠিক আছে, খরচ ঠিকই হয়। আমার কথা হচ্ছে আমি যে ওষুধটা খাচ্ছি আমিও এই ওষুধ খায় ভালো থাকি। আমার কথা হচ্ছে টাকা খরচ করবো ভালো থাকবো, ওষুধ খাবো ভালো থাকবো, তাও ভালো। আমি ওই মন্টিলোকাস খায় বেকা হয়ে হাঁটবো, ঘুমাইতে পারবো না, রাতের বেলা কষ্ট করবো, এই যে করবো না। আমি ঘুমাবো ঠিক মতো, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি নিজের রোগী, আমার আব্বাও রোগী, আমরা খাই। যদি কারো ওরকম রোগী থাকে তাহলে কয়েন। আর এখন কন কার কি হচ্ছে কন? অ্যাজমা রোগটা কি একবারে চলে যাবে এই ওষুধ খেলে? কোনোদিনও যাবে না অ্যাজমা রোগ। এই ওষুধটা ডাক্তার রোগী ওষুধ বাকিয়ে খাওয়ায় শেষ করে দিলেও কোনোদিন এই রোগ সারবে না, কারণ এই রোগের ওষুধ মানে সাইরে যাওয়ার ওষুধ আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে এখনো আবিষ্কার হয়। এই যে 2টা পা ঘুরে দিলাম, আমি বলছি কি ভালো থাকার জন্য। আমরা তো ওই কি বলে অ্যাজমা রোগে মন্টিলোকাস খাই, ইনহেলার নেই, নিয়ে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ভালো থাকা যায় না, তারপরেও কষ্ট হয়। আর এই ওষুধটা এতই ভালো যে এই ওষুধটা খাইলে রোগী যদি কন্টিনিউ মানে ওষুধ খায় কোনোদিন, মানে ওষুধ যদি কন্টিনিউ করে তাহলে সে কেউ বুঝতেই পারবে না সে অ্যাজমা রোগী, কেউ বুঝতে পারবে না। অ্যাজমা রোগের সমস্যা হলো সে যতই ইনহেলার নিক, যতই মন্টিলোকাস খাই, ভারী কোনো কাজ করতে পারে না। আর আমরা ধানের বোঝাটা নিই, কিন্তু ওষুধ খাওয়ালে এটা হলো প্রবলেম। ওষুধ সারা জীবনই খাওয়া লাগবে? হ্যাঁ, ওষুধ খেতে হবে। সুবিধা হচ্ছে এইটা যে সে ভালো থাকবে। মন্টিলোকাস খায়াও ভালো থাকার চেষ্টা করা হয়, কিন্তু ভালো থাকা যায় না। ভারী কোনো কাজ করতে পারে না। তো যারা মন্টিলোকাস খায় তারা ভালো কাজ করতে পারে না, যারা টেকাফল খায় তারা তো কিডনি শেষ করে ফেলবে। আর যারা ইনহেলার নেয় তারা ওই মনে করেন দিনে 4 বার 5 বার করে, কিছু করার নাই, নিতে হবে, যখনই খারাপ লাগবে তখনই। আচ্ছা, এই যে দেখেন, এই যে এক পা, আর এই যে হলো আর এক পা, এই হাই জয়েন করবে। এখন এই হাই আমি জয়েন করে দেবো, উপর থেকে সেলাইটা ধরে ওই বরাবর গেলে হাই জয়েন করে দিলে হলো। এই যে আজকে রান্না কে পাক করতা না? তাহলে তো মনে হয় ক্লাস শেষে আসাই লাগে। বলেন। বলতেছি আমাদের সাবজেক্টের ভিতর কি এখানে কাজ করে কিনা, কাজ করে কিনা আপনাদের সাবজেক্টের ভিতর কি হয়েছে? স্ক্যান প্লাজা বোঝে নাই, আবার কল বোঝা যায় না, বোঝে নাই, আবার কল। বলতেছি স্যার আমাদের সাবজেক্টের ভিতর
স্কার্ট প্লাজোটা আছে না রাখছেন না? রুটিন দেখেন তো আছে কিনা। প্লাজো নাম এটা জীবনেও শুনে নাই। ও আমিও স্যার আগে জানতাম না যে এরকম প্লাজো আছে। ওটা নিচে অনেক ছড়ানো, নিচে অনেক ছড়ানো। স্যার আমার কোনো ফোন বা কোনো মেসেজ আসে না, আমি তো বই পাই নাই ঢাকার মধ্যে। কে? আমার ফোনও আসে না, কোনো মেসেজও আসে না, এখন আমি বই আচ্ছা, পাই। কালকে আমাকে একটু জানায়েন যে মানে আমাকে মেসেজ দিয়ে যে আমি নোট পাই নাই, একটু মেসেজ লিখে পাঠায় দিয়ে আমি যা করি। আমি আজকে সবগুলো ইয়ার রসিদ হারাই ফেলছি যদিও, তারপরে আমি স্কুলের সাথে যাই আপনার নোট কোথায় আছে আপনাকে জানাই দেবো। হ্যাঁ, আমাকে একটু খালি জানাইবেন যে আমি পাইনি। আমার এখানে এনে তো আমি বুঝতে পারতেছি না কেটে বলতেছেন কে। তারা একটু যদি আমাকে আমি ঠিক গ্রুপে বলে দেন তাহলে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি মানে গত 10 তারিখে তো আমি আপনার মেসেজ পাঠাইছি যে আমি বই পাই নাই। 10 তারিখে তো আমি বই পাঠাইছিলামই না। পাঠা নাই মানে আমি পাই নাই, এর জন্য মেসেজ করছি আপনারে। যখন আমি পাঠাইছি, পাঠানোর পরে যারা পাইছে তাদের ভিতরে আপনি যদি না পায়া থাকেন তাহলে আপনি আমাকে কালকে লিখবেন যে আমি পাইনি। আর আপনি যে সময় লিখছিলেন সে সময় আমি নোটই পাঠাইনি। আচ্ছা ঠিক আছে, কালকে। এটা কিন্তু ওই যে রাবার ঘরের মাথায় যে 2 ইঞ্চি কাপড় রাখছিলাম সেই জায়গা মাথায় সেলাই করছি, মাথায়। ঠিক আছে? জি? এটা কোমরের উপরটা না? হ্যাঁ হ্যাঁ, কোমরে ছেড়ে দেবো। রাবারের ওই ঘর যে হবে ওই একদম উপরের মাথায় সেলাই করছি। এই কামরুল ভাই, আসলে ব্যাগটা এনে ঘরে রাখবে কিনা সেটা একটু ভালো করে দেখতে পারেন। লোডা লোডা ভিজা খালি ডইলা ডইলা দোয়া মানে খালি ফানি দে আপল আপল আপনি যে বলেন ভিডিওতে মেহেদি হাসান ভাই, আপল ফানি দে তারপর আমার মেয়ে हर वक्त वही কথাই বলে, মেহেদি হাসান ভাই। আমার মেয়ে মেহেদি ভাইকে বলে আমার মেহেন্দি কাকু, মেহেন্দি কাকু। মেহেদি হাসান ভাই আচ্ছা, এবারে যে মেহেদি এই যে হাসান ভাঁজ ভাই দিলাম, এই ভাঁজ দিলাম, ঠিক আছে? ভাঁজ দিয়ে এখানে রাবারের ঘর করতে হবে। তো এই সেফটি পিন ঢুকানোর জন্য এতটা পরিমাণে জায়গা রাখবো। এখান থেকে সেলাই শুরু করব, ঘুরে এসে এই জায়গা শেষ করব, মাঝখানে সেফটি পিন ঢুকানোর জায়গা রাখবো। ঠিক আছে? রাবারের ঘর করবো 2টা। আচ্ছা, এটা আমি চিকন রাবার কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে? চিকন রাবারের ব্যাপারে এটা এই ক্লাসে এই মানে প্লাজো বা পায়জামা এগুলো চিকন রাবার দিলে সুবিধা আছে। কেন কি সমাধান বলতেছি। আর আমরা আগামী ক্লাসে করবো সালোয়ার। ঠিক আছে? সালোয়ারে আমরা চড়া রাবার কিভাবে দিতে হয় সেটা দেখাবো। সেখানে চড়া রাবার মাপগুলো বলে দেবো। আর আমার মেয়েটা তো আজকে ঠান্ডাতে খুব অসুস্থ হয়ে আছে, কি করা যায়? আপনার মেয়ের না বয়স অল্প? হ্যাঁ, ঠান্ডা লাগছে, মানে
বয়স কয়দিন হলো? 12 দিন। শোনেন, একটা কথা বলি ছোট মানুষের বিষয়ে, একেবারে পিচ্চি পোলাপান, এদের দুইটা রোগে দ্রুত চিকিৎসা এবং ভালো চিকিৎসা এবং জরুরি চিকিৎসা করতে হবে। 1 নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর, ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছে পায়খানা। এই দুইটাতে বাচ্চা কাচ্চাদের মানে যদি বেশি হয়ে যায় ওটা কন্ট্রোলে আনা কঠিন হয়ে যায়, শেষমেশ মনে করেন অবস্থা খারাপ এবং ক্ষতি হয়ে যায়। এই জন্য চলে যেতেছেন খিদে লাগছে আজকে আলুন জীবন জ্বর হয়ে গেছে। ঠিক আছে যান, আজকে মাথা ঠান্ডা করেন যান। আচ্ছা, এই যে এখানে যে সেলাই দিলাম রাবারের ঘর রাখছি, এবার মাঝখানে একটা সেলাই দিয়ে 2 পাশে 2টা রাবারের ঘর করে দেব। মাঝখানে সেলাই দিলে 2 পাশে 2টা হয়ে গেল। আমার ভাই কত হবে? আমরুল ভাই কত হবে? পারবো না, আমি অল্প তো বলতেছিলেন, বলেন ওই যে রোগের ব্যাপারে কি জানি বলতে এখানে থামালে এটা আবার কথা বলে কোন এখন সেটা যে কি করলেন কোন? হ্যালো, ভাইয়া আমার একটু কথা ছিল আখি আপা। বলেন বলেন। ভাইয়া আমার না আমার অ্যাজমা আছে, কিন্তু আমার গরমে হয় না, শীতে হয়। ও না, আমি বলতেছি যার মারাত্মক অবস্থা, খুবই খারাপ অবস্থা। না মারাত্মক এরকম না, শীতে আমার ঠান্ডা লাগলে এমন অ্যাজমা উঠে, এমন টান উঠে, তখন একদম ডাক্তারের কাছে যাইয়া ইনহেলার নিতে হয়, টেস্ট করতে হয়, তারপরে আবার ওষুধ দিলে ওষুধ খেতে হয়। আপনার টেস্ট পেস্ট কিছু করা লাগবে না। যখন আপনি এরকম বিপদে পড়েন, শোনেন, আপনি যখন এরকম বিপদে পড়েন, টেস্ট পেস্ট ইনসুলিন কিছুই নেওয়া লাগবে না। আপনি খালি ওই ওষুধের সময় আমাকে কয়েন, সমস্যা হলে জানায়েন, আমি ওষুধ পাঠিয়ে দেবো। আপনি ওষুধ মনে করেন কন্টিনিউ করবেন কয়েকদিন, দেখবেন ঠিক হয়ে যাবে। আমার মূল্য কত? ডাক্তার আমাকে বলছে কি ভাইয়া, ডাক্তার আমাকে বলছে যে ওষুধ 150 টাকা প্যাকেট, 1 প্যাকেট 12 দিন খাওয়া যায়। আচ্ছা, এদিকে একটু খেয়াল করেন। ভাই আচ্ছা বলেন, আমি পরে কথা বলি। এদিকে একটু খেয়াল করেন। ব্যাপার হচ্ছে যে রাবার, হ্যাঁ, রাবার আমরা সাধারণত কোমরের 3 ভাগের 1 ভাগ বাদ দিয়ে 2 ভাগ দিয়ে থাকি, ঠিক আছে। 30 ইঞ্চি কোমর হলে 20 ইঞ্চি রাবার দেয়, সেটা হচ্ছে চওড়া রাবারের ক্ষেত্রে, মোটা রাবারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাপারটা খেয়াল করেন। এই যে রাবারটা আমরা যদি এই জায়গা, এটা কিন্তু অনেক চওড়া, এখানে কিন্তু অনেকখানি, এখন যদি কোমরের মাপ অনুসারে যদি দেই রাবার এই ইয়ার ক্ষেত্রে, তাহলে কি হবে, আপনার রাবার বলবে না পুরোপুরি, যতটুকু দরকার। ধরেন আপনি এতটুকু নিলেন, এই রাবারটাকে বলায় কি জায়গা আনা সম্ভব, আসলো না, এতটুকু হলো, এরপরে আর যাইতেছে না, তাহলে কি করবেন, কুচি ফালান লাগবে। অতএব আমরা এখানে চওড়া রাবার দেবো না, অতএব চওড়া রাবার আমি এগুলোতে দেই না। আচ্ছা, আর একটা জিনিস, কুচি পড়বে এজন্য দেই না। এখন তাহলে কি হলো, রাবারটাকে ভিতরে মানে সাইডে দিয়ে ফ্রি রেখে করা যায়, যেমন এই রাবারটা দেওয়া হয়, ফ্রি রেখে করা যায়। কিন্তু চওড়া রাবার যদি ফ্রি রেখে করা হয়, 2 দিন পরে জড়ায়া গোল হয়ে যায়। গোল হয়ে যখন যায় তখন পরা আরো অসুবিধা হয়। এজন্য আমি সাধারণত প্লাজো বা প্যান্ট কাট পায়জামা, এইরকম উপরে যেগুলো ইয়া নাই, প্যান নাই বা প্যান পট্টি নাই, সেই সকল পায়জামার ক্ষেত্রে আমি যেই চিকন রাবারটা ব্যবহার করি। চিকন রাবারটা এখানে দেখেন কতটুকু পরিমাণে, এই যে এখানে দেখবো যে আমার কতটুকু পরিমাণে বলে, এতটুকু পরিমাণে বলছে, তাহলে এটা ডাবল, এই ডাবল নিয়ে দেখলাম, এই যে এই পর্যন্ত হয়ে গেল, আল্লাহ, এই যে ডাবল হয়ে গেল। এখন এটা যার কোমর তার কোমরে লাগে। বলেন, চওড়া রাবার নেওয়ার নিয়ম কি? চওড়া রাবার আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলবো। আগামী ক্লাসে আমাদের চওড়া রাবারের বিষয়ে আছে।
ঠিক আছে, এখন এখানে যে টান যে দেখলাম যে বলছে পুরোটা গেছে, তারপরে আমি ছেড়ে দিলাম। এটাকে তুই এখন ইজি ভাবে এটা যদি লাগাই দিই ইজি ভাবে পড়তে পারবে। তাহলে এই মাপে আমার একটা রাবার নেব, তারপরেরটা ডাবল নেব। ঠিক আছে, এটাকে আমি এই সমান করে কাটলাম, এখানে দুইটা রাবার হলো। এটাকে আমি যখন কাটবো তখন একটু ছোট বড় করে নেব। ঠিক আছে, একটু ছোট বড় করে নেব, কতটুকু 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি পরিমাণে ছোট বড় করে নিলাম, নিয়ে এই কাটে দিলাম। এই যে 1.5 ইঞ্চি যেটা ছোট সেটা নিলাম আগে, 1.5 ইঞ্চি ছোট যেটা সেটা আগে নিয়ে এই যে সেফটি পিনের সাথে কাটলাম। কাটার পরে এটা আবার ছুটে যায়, তো মাঝখানে একটা দিয়ে দেয় যাতে না যায়। আচ্ছা, এখন আমি এটাকে লাগাই দেবো। যেটা ছোট নিছি সেই ছোটটা যাবে উপরে, ছোটটা কখনোই নিচে দিবেন না, ছোটটা দিবেন উপরে দিয়ে এই যে আচ্ছা দুই মাথায় দুইটা সেফটি পিন লাগাবেন, একটা সেফটি পিন দিয়ে রাবার লাগাইবেন আর একটা সেফটি পিন দিয়ে আটকায় রাখবেন। তাহলে কি হবে, ওই কাজ করার সময় ভিতরে ঢুকে যাবে না। যদি ঢুকে যায় মাথা পরে আবার খুলে নতুন করে করবে। একটা কষ্ট দুইবার কেন করব, এই জন্য কি করব, এক মাথায় সেফটি পিন যেটা কাজ করবো সেটা লাগাবো, আর এক মাথায় আর একটা দিয়ে আটকায় রাখবো যাতে ভিতরে ঢুকে না যায়। আমি যে তার কাটা দিয়ে করতেছি, তার কাটা এক পাশে দিছি মানে ঢোকানোর জন্য, আর এক পাশে আটকায় রাখছি। ঠিক আছে। আচ্ছা স্যার, এভাবে রাবার নিলে কি কাস্টমারের পছন্দ তো হবে? অবশ্যই হবে, হবে না কেন? আর যদি না আমরা মানে কোনো দিনের সমস্যা হয় নাই। ঠিক আছে, কোনোদিনও সমস্যা হয় নাই। আচ্ছা, তারপরে যদি মনে করেন যে না আমরা আপনাদেরকে তো রাবার দিবে, পায়জামা দিবে, পায়জামার যে মাপ একটু মিউট করে দেন, কানে লাগে। যদি পায়জামা দেয় তাহলে দেখেন আমি জিনিসটা রাবারটা লাগানোর পরে দেখাই কি করবেন। পায়জামা দিলে তো আমাদের কাছে মাপই আছে, তখন তো আর কোনো সমস্যা নাই। যাক, আমি ছোট বড় করে আগে একটা লাগালাম ছোটটা উপরে। ঠিক আছে, এইবার এই যে নিচে দিয়ে দিই। যদি বড়টা উপরে দেন অথবা দুইটাই সমান করে দেন, একটা ছোট একটা বড় না করে যদি দুইটাই সমান করে দেন, সেক্ষেত্রে উপরের মাথা একটু ছড়ায় যেতে, যদি বাই চান্স ছড়ায় যায় তাহলে দেখতে খারাপ লাগবে। এই জন্য আমরা সবসময় ছোট বড় করে নেব, ছোট বড় করে নিলে ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, আর কোমরে রাবার যখন লাগাবেন আপনাদের কাছে যদি কোমরের মাপ থাকে, মানুষের যদি কোমরের মাপ থাকে, তাহলে চিকন রাবার গুলো 3 ভাগের 2 ভাগ তো আমরা নেই মোটা রাবারের ক্ষেত্রে, কিন্তু চিকন রাবারের ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগই নিবেন। 2 ইঞ্চি শর্ট নিবেন, এতে করে এই রাবার গুলো আবার বইলে যায়, বইলে গেলেও যাতে কোনো প্রবলেম। ধরে 30 ইঞ্চি কোমর, 3 ভাগের 2 ভাগ কত, 20 না নিয়ে 18 ইঞ্চি রাবারটা। আরে শিট, আমার সেফ ইয়ার ভিতর থেকে কি বলে সেফটি পিনের ভিতর থেকে খুলে গেছে। আরে কেমনটা লাগে, এটা লাগাইতে কষ্ট, লাগানো যায় অনেক সময় একটু মোটা থাকলে। এই যে সেফটি পিনের কি তার কাটাতে করছি না, তার কাটার মাথায় যে ঘাড়া আছে না, ঘাড়া থেকে বের হয় সেফটি পিন, মাঝে মাঝে সেফটি পিনের ভিতর থেকে খুলে যায়। হ্যাঁ, খুলে দেওয়া যায়, আবার লাগানো যায়। এটা এটাও লাগানো যাবে, কিন্তু লাগাইতে গেলে আমার এখানে কি করতে হবে, একটু কাটতে হবে, সেলাই কাটতে হবে, বুঝছেন? যদি সেলাই কাটে তাহলে এটা লাগাইতে পারবো। সেলাই কাটে লাগবে না ভাই, যদি লুজ থাকে তাহলে এটা আবার চাপ দিয়ে লাগাই দেওয়া যায়। না, তো নাই আমার কাছে, আমি তো সেফটি পিন দিই, আমি দিচ্ছি হচ্ছে তার কাটা। ও, সেফটি পিন থাকলে চাপ দিয়ে লাগাই দেওয়া যায়।
ভাইয়া বলেন আমাদেরকে কুচি সালোয়ার দেখাবেন আজকে নাকি? আজকে না না, কুচি সালোয়ার যে ছিল সেটা কি দেখাবেন তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ অবশ্যই দেখাবো। কুশি সালোয়ার তো না দেখা তো কাজ নাই কিন্তু আজকে তো কুশি সালোয়ারের বিষয় না। ও আচ্ছা। আজকের বিষয় যেটা সেটা তো দেখানো হয়েছে। আজকে আমাদের সাবজেক্ট ছিল কি প্লাজো, পাজামা আর হচ্ছে প্যান্ট কাট পাজামা আজকের বিষয়। ঠিক আছে, আমরা গায়ের মাপে করছি। এখন পায়জামা থেকে কিভাবে মাপ নিতে হয় সেই জিনিসটা আপনাদেরকে এই যে এটা বানানোর পরে আমি দেখাবো। স্যার একটা এক্সট্রা প্রশ্ন। জি বলেন। স্যার আমাদের মাদ্রাসা আইটেমের পিডিএফ এর ব্যাপারে পিডিএফ তৈরি করলে ইনশাআল্লাহ পাবেন। তৈরি করলে মানে করব। ঠিক আছে, আর আশা করা যায় যেভাবে কাজগুলো বলেছি করাইছি আপনাদের মনে থাকার কথা। তারপরে পিডিএফ তো থাকলে পরে আপনাদের যদি কাজ না করেন তাহলে হয়তো কাজ হবে, তাই না? করবো আমরা, বুঝছেন, মানে খাতা নিয়ে বসতে পারতেছে না, সুযোগ পাইতেছে না। সময় লাগবে, তারপরেও 5-6 মাস সময় লাগবে, তবে আপনারা পাইবেন। ভাইয়া বলেন। ভাইয়া ওই রাবারের সূত্রটা তাহলে হচ্ছে 3 ভাগের 2 ভাগ নিতে হবে না মাপে? হ্যাঁ, রাবার 3 ভাগে 2 ভাগ নেবেন, সেটা হচ্ছে চওড়া রাবার। কিন্তু এই রাবার গুলা নেবেন হচ্ছে তার থেকে 2 ইঞ্চি শর্ট। ঠিক আছে। গেল কোমরের মাপের, কিন্তু এটা কিন্তু হিপের মাপের না, কোমরের মাপের। কারণ রাবারটা যখন ব্যবহার করে পায়জামাটা তখন থাকবে কোথায়? কোমরে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে এবার আমরা যখনই কোনো পায়জামা পাবো, দেখেন এটা কিন্তু ফুল টাইম দিলে বলা হয় কিন্তু পুরোপুরি ঠাই পায়, পুরোপুরি পায়ে গেল। আমার যে যতটুকু আছে পুরোটা কিন্তু পায়ে গেল। ঠিক আছে, এখন যখন কোনো পায়জামা দিবে তখন পায়জামা থেকে আমরা রাবারের মাপটা নিতে পারি অ্যাকুরেট করার জন্য। তাহলে এখানে কত আছে? এই দেখেন এখানে আছে হলো 9.5। 9.5 মানে কি 9.5 × 18 18.5 আছে, তাই না? 18.5 ইঞ্চি এখানে আমার একটা রাবার আছে, মানে 9.5 মানে 18.5 রাউন্ড যেহেতু গোল করে দিলে 18.5। আর সে বাড়তিকালে আমার লাগছে ধরেন আরো 2 ইঞ্চি। ঠিক আছে না? বাড়তি যেহেতু ফকির কাটা লাগছে, তাহলে আপনি 18.5 মানে 20 ইঞ্চি, একটা 20 ইঞ্চি আর একটা মনে করেন যে 21 ইঞ্চি, বা একটা হচ্ছে 20 ইঞ্চি আর একটা 18 ইঞ্চি, এইভাবে 2 ইঞ্চি শর্ট বা 4 ইঞ্চি শর্ট। ঠিক আছে, অন্তত 4 ইঞ্চি শর্ট নিলে ভালো হবে। 1 ইঞ্চি শর্ট নিলে হয়তো গেলের ভিতর কম বেশির কারণে হতে না ইয়া হতে পারে। বোঝা গেছে? যদি আপনারা সালোয়ার থেকে মাপ নেন তাহলে এইভাবে মাপ দিয়ে দেখবেন কত আছে, এনে আছে যা থাকবে তার দ্বিগুণ নিবেন, সাথে গেরো দেওয়ার জন্য আরো 2 ইঞ্চি বাড়বে। একটা যদি 20 ইঞ্চি নেন আর একটা 22 ইঞ্চি, অথবা একটা যদি 22 ইঞ্চি নেন আর একটা 20 ইঞ্চি বা 21.5 ইঞ্চি, এরকম 20.5 ইঞ্চি এরকম। বোঝা গেছে? এখন ঘটনা হলো যে আমাদের যেটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা তো জামা থেকে মাপ, গায়ে থেকে মাপ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তো বুঝছি। এখন জামা থেকে কিভাবে নিতে হয় সেটা আমাদের একটু দেখার বিষয় আছে। ঠিক আছে, যে যদি কোনো পোশাক দেয়, মানে সালোয়ার যদি আমাদেরকে দিয়ে বলে যে, বা পায়জামা দিয়ে যদি বলে যে আমাকে এই মাপে পায়জামা করে দেন, তাহলে একুরেট ভাবে ওই মাপে পায়জামা কিভাবে করব সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়, এবং খুব ছোটই হয়ে যাবে, কোনো টেনশন নেই, কারণ এটা আমরা অলরেডি জেনে গেছি যে কিভাবে কাজ করতে হয়। এখন শুধু ভাঁজ দেখানো, মাপ দেখানো। ঠিক আছে, স্যার প্যান্ট সালোয়ারে পকেট লাগানো সিস্টেমটা যদি একটু দেখাইতেন। পকেট লাগানোর সিস্টেম যদি একদিন, মানে আমি খুবই দুঃখিত, মানে এগুলো বাড়তি কাজ, বুঝছেন? ভাইয়া চিকন রাবারের বেলা বলেন। মোটা রাবারের বেলা 3 ভাগের 1 ভাগ নিতে হবে, আর চিকন রাবারের বেলা 3 ভাগের 1 ভাগ না, 1 ভাগ বাদ দিয়ে 3 ভাগের 2 ভাগ নিতে হবে। ঠিক আছে,
মোটা রাবারের ক্ষেত্রে। আর চিকন রাবারের ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগে কিন্তু আরো 2 ইঞ্চি শর্ট নিতে হবে। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের পায়জামা, এটা হচ্ছে পায়জামা, প্যান্ট কাট পায়জামা একই জিনিস, শুধুমাত্র সেলাই ভিন্ন। এই সাইডে একটা বিট সেলাই আছে আর হচ্ছে নিচে চওড়া সেলাই আছে, এটা হলো প্যান্ট কাট পায়জামা। আর যখন এটার এই সাইডে কোনো বিট সেলাই নাই, নিচে শুধু ঘন 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 সেলাই, তখন হবে হচ্ছে নরমাল পায়জামা। ঠিক আছে? আচ্ছা, এই যে ধরলাম, এই মাপটা নেব কিভাবে দেখেন, মাপটা নেব কিভাবে। এখান থেকে এই যে মাপ নিলাম, আছে কত? 42। প্লাজোর মাপ কি, পায়জামার মাপ কয়টা? চারটা লম্বা হিপ আর নিলাম লম্বা। এবার হিপ নেব, হিপ কত? এই দেখেন এখানে এখন আমি এই যে পুরোটা কত আছে এখানে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু 1 সমান, এক মাপে নেওয়া। তো আমি যে রাবারের এই জায়গাটা এনে ধরে নেওয়ার চাইতে একটু নিচে নেব, এইখানে নেব কত আছে দেখি, কত আছে? 26 আছে। ঠিক আছে, একদিকে আছে 26, আমরা যখন মাপ নিচ্ছি তো একদিকে মাপ নিচ্ছি। এদিকে আছে কত? 42, এদিকে আছে কত? 26। এইবার এখানে কত আছে? এখানে কত? হাই। 3 নাম্বার মাপটা কি? হাই। এখন দেখেন এইখানে হাই কত আছে? এখানে আছে হচ্ছে 15। এখানে কত আছে দেখেন, এটা ভালো করে খেয়াল করেন। এই যে কত আছে? 15। এবার আপনাদের মনে যদি কোনো ভেজাল থাকে, প্রশ্ন থাকে, আমাকে করতে পারেন। আমি তো 15 ভেজাল আছে বলেই বলতেছি। আপনাদের মনে যদি কোনো ভেজাল থাকে আমাকে বলেন যে 15 হলো কিছু। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি এই জন্যই বলতেছি যে এখানে আমি কাপড় কাটার সময় একটা জিনিস, 2টা জিনিস বলছিলাম যে এই বিষয়গুলো উজ্জ্বল রইলো, আমরা পরে বোঝায় দেব। ব্যাপারটা হচ্ছে যদি কখনো গায়ে থেকে মাপ নেন, তাহলে মনে রাখবেন যে গায়ে থেকে মাপ আমরা যাই নেব তার থেকে 2 ইঞ্চি লুজ হয়। যদি 26 হয় তাহলে 28 হবে, যদি 28 হয় তাহলে 30 হবে, যদি 24 হয় তাহলে 26 হবে, 2 ইঞ্চি লুজ হয়। আচ্ছা, তাহলে এটা আমরা মাপ নিছিলাম কত? 28 নিছিলাম না? এখন হয়েছে কত? 30। তাহলে লুজ হয়েছে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। আমি তো আসলে কাটার সময় 2 ইঞ্চি লুজ কাটিনি, কিন্তু লুজ হয়েছে কিভাবে হয়েছে? ওই যে কেওয়ারি দিছিলাম, কেওয়ারি রাউন্ড করছিলাম, ওই রাউন্ডে 1.2 সেলাই মিলাই বাদ দিয়ে 2 ইঞ্চি বাড়তি হয়। এই জন্য যখন আমরা এখন যেটা বিষয় বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এটার মাপ নেব, তখন আমরা মাপ নেওয়ার সময় কি করব? এটার মাপ কি নিলাম দেখেন, এগুলো বোঝার বিষয়। খালি কাজ করলে তো হবে না, কাজগুলোকে বুঝতে হবে। এখন এই প্লাজোতে আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে দেখেন, আমি পাইলাম লম্বা মাপ পাইলাম কত? 42। হিপ পাইছি কত? 26 কিন্তু উপরের দিকে পাইছি। যদি আমি টোটাল মাপ ধরি তাহলে কিন্তু 52 হয়, কিন্তু আমি একদিকে মাপ ধরে 26 পাইছি। এবার কত পাইছি? হিপ পাইছি কত? 15। কিন্তু আমরা 15 কাটবো না, কাটার সময় কাটবো 14। কারণ কি? 14 কাটলে 15 হয়ে যাবে, 14 কাটলে 15 হয়ে যাবে। এই জন্য আমি মাপ নিচ্ছি 15, লিখে রাখবো 14। অথবা যদি আপনি মনে করেন না আমি বরাবর যা মাপ লিখি তাই লিখে রাখবো, তাহলে কাটার সময় 1 ইঞ্চি কমায় কাটাবে। পোশাক থেকে যখন আপনারা মাপ নিবেন, নেওয়ার সময়, তবে এখানে আর একটা কথা বলি, কেওয়ারি দিয়ে কিন্তু সবাই পোশাক বানায় না। আমি যে কেওয়ারি দিয়ে করছি, কেওয়ারি দিয়ে কিন্তু সবাই পোশাক বানায় না। আর কেওয়ারির কোনটায় আছে আর কোনটায় নাই সেটা কিভাবে বুঝবে সেটা বোঝাচ্ছি। আচ্ছা, পায়ের নিচে কিন্তু আমরা মাপ পাইছি কত? 6.5। এই দেখেন এই মাপগুলা কিভাবে নিতে হয় সেটা এখন দেখাই দিচ্ছি। প্রথমত আমি নেব লম্বা, এই যে লম্বার মাপটা নিলাম, 42। এরপরে এখানে কত? এই যে 26। আচ্ছা, তারপরে হাই কত? এখানে হাই হচ্ছে, আমি এই যে 2 মাথা সমান করে দিলাম, এই মাথা সমান করে ধরে এখানে কত পাইলাম? 15। ঠিক আছে, 15 পাইলাম। তাহলে আমি লিখলাম কত? 14। 1 ইঞ্চি মাইনাস করে দিলাম, 1 ইঞ্চি মাইনাস করে দিলাম। আচ্ছা, এবার পায়ের নিচের মোহরে কত আছে? 6.5। এই যে 6.5 দিয়ে দিলাম। ঠিক আছে,
এখন কোন পোশাকে কেওয়ারি আছে, যে পোশাকটায় কেওয়ারি আছে সেই পোশাকটায় 15-র কাছে 14, 14-র কাছে 13, 13-র কাছে 12 এভাবে ধরবেন। আর যে পোশাকটায় কেওয়ারি নাই সেটা আমরা যা আছে তাই ধরবো। দেখেন কেওয়ারি কোনটায় আছে কিভাবে বুঝবো, এই দেখেন এই যে পায়জামাটা দুইভাবে ভাঁজ করছি, ভাঁজ করার পরে দেখেন এই যে রাউন্ড চলে গেছে, এই রাউন্ড চলে গেছে। যদি আমি রাউন্ডটা দেখি যে আছে তাহলে মনে করবো কেওয়ারি আছে, তখনই আমি ওই মাইনাসটা করবো। আর যদি দেখেন যে এটা এরকম নাই তখন আর মাইনাস করবেন না। দেখেন এখন আমি যদি এখান থেকে যদি এই কেওয়ারি বরাবর ধরি, এই কেওয়ারি বরাবর ধরি, তাহলে এখানে যে 14, এই যে 14 স্টেপ ধরেন 14 আছে, বোঝা গেছে ব্যাপারটা? এই যে স্টেপ ধরেন 14 আছে, কিন্তু যখন আপনি কেওয়ারি বরাবর টান করে ধরবেন, কেওয়ারি যখন বলে দেবো টান করে তখন 15 হয়ে যাবে, এই যে 15 হয়ে গেছে। কি কইছে শুনছো? বোঝা গেছে ব্যাপারটা? এখন আমি এই মাপে বলেন। ভাই আপনি তো মানে দুইটা পা প্রথমে তৈরি করে তারপরে জোড়া লাগাইছেন। হ্যাঁ, হ্যাঁ, আর অন্যভাবে যদি করা যায়, মানে অন্যভাবে যদি করি তাহলে কি করা যাবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার কথা শোনেন, আমার বাড়ি সিরাজগঞ্জ, ঠিক আছে? কি? এখন ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার কথাটা শোনেন, আগে বোঝেন না আপনি। আবার কবে পারেন স্যারে প্রশ্ন করি কার স্যার উত্তর দেয় কি? আমার বাড়ি সিরাজগঞ্জ, শাহজাহানপুরে। আমি যদি এখন এখান থেকে বলি যে আমি ঢাকা যাব, তাহলে যমুনা সেতু পার হয়ে আমি ঢাকা যেতে পারি। আর আমি যদি বলি যে না ঢাকা আমি যমুনা সেতু পার হব না, আমি আরিফে ঘাট দিয়ে যাব, তাহলে আমার পাবনা দিয়ে আরিফে ঘাট হওয়া আমাকে ঢাকা যেতে হবে। আমি দুই রাস্তা দিয়ে ঢাকা যেতে পারবো, এক হচ্ছে যমুনা সেতু পার হয়ে আর একটা হচ্ছে আরিফে ঘাট পার হয়ে। এখন আপনারা দুইটা জিনিস খেয়াল করতে পারেন, একটা হচ্ছে আমি তাড়াতাড়ি যাবো কোন দিয়া, সেটা হচ্ছে আমার সাধনপুর থেকে আমি তাড়াতাড়ি যেতে চাইলে আমি যমুনা সেতু পার হয়ে যাবো, এক নম্বর। আর একটা জিনিস হলো আমি যে রাস্তা ভালো চিনি আমি সেই রাস্তা দিয়ে যাবো। তো আমি ভালো চিনি কোন রাস্তা, আরিফে ঘাটের রাস্তা ভালো চিনি, ওকে ঠিক আছে আমি আরিফে ঘাটের রাস্তা দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। শেষ কথা হলো আমার গন্তব্য ঢাকা, আমাকে ঢাকা যেতে হবে, এর থেকে আর কিছু বলার আছে? বলেন, আপনি কাজটা যেভাবে করেন সমস্যা নেই, কিন্তু ঘটনা হচ্ছে শেষ গন্তব্য ঢাকা হইতো। বুঝতে পারলাম, যেভাবে হোক সেলারটা হলেই হবে। না হলেই হবে না, 100% শুদ্ধ হওয়া লাগবে। হ্যাঁ, মানে শুদ্ধভাবে আগে হোক বা পরে কাজটা করি, শুদ্ধভাবে হলে তবে আমি সিরাজগঞ্জ থেকে বেটার মনে করি করতা সেতুর উপর, সরি হ্যাঁ যমুনা সেতুর উপর দিয়ে যাওয়াটাকে। আচ্ছা দেখেন এখন আমরা কি করলাম, আমার প্রয়োজন অনুপাতে কাপড় নিলাম, প্রয়োজন অনুপাতে কাপড় নিলাম, নিয়ে ভাঁজ করছি, ঠিক আছে? ভাঁজ করে কাপড় নিচ্ছি, নিয়ে কি করব এখন? এখন যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমে আমি রাবার ঘর নেব। আচ্ছা আমার এই কাগজ তো 42 নাই, এখানে যে 42 ইঞ্চি আছে, আমি 42 না নিয়ে এখানে ধরেন যে 38 নিলাম, ঠিক আছে? আমার কাজের সুবিধার জন্য আমি 38 নিলাম, 38 তো হয় না, হবে কাজের সুবিধার জন্য 38 নিলাম, বাকি কাজ যেগুলো আছে মাপটা সেম রাখলাম। তাহলে এখন এখানে প্রথমে যেটা করব, রাবার ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, হ্যাঁ 2 ইঞ্চি কাপড় রাবার ঘরের জন্য নিলাম। এখন এখান থেকে আমি নেব কত? 38 ইঞ্চি, এখান থেকে নেব 38 ইঞ্চি লম্বা, এই যে হলো 38 ইঞ্চি, ঠিক আছে? 38 ইঞ্চি। আর এখানে হাই আছে কত? 14, 7 গুণে 14, এটা একটা পুনরায় দেব, এই 14 সরি এই যে 14 আর এই যে হলো 38, ঠিক আছে? এখন এই দাগটা এই দিলাম আর এই দাগটা এই দিলাম, ঠিক আছে? এখন আমি যেটা করব এখানে এখন এখানে দেখেন এই যে আমি 26 নিছি, এই 26টা নিচে হচ্ছে এই পুরোটার উপরে, এই পুরোটার উপরে 26, এখান থেকে এই পর্যন্ত 26, আর আমি কাটতেছি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কাটতেছি, আর পুরো আছে 26, তাহলে আমার কত হবে এখানে? এখানে হবে 13। আমার প্রথমে এই জায়গা সাইডের বিট সেলের কাপড় যদি আমি পায়জামা বানাই, মানে প্যান্ট কাট বানাই, তাহলে এই জায়গায় সেলের কাপড় রাখতে হবে, আর না হলে পায়জামা হলে দরকার নাই, আর প্লাজো হলেও দরকার নাই, ঠিক আছে? এই জায়গায় সেলের কাপড় লাগলে রাখবো, না হলে দরকার নাই। তাহলে এখন এখান থেকে নেব কত? 13। আমি এখানে ধরেন এখানে যতটুকু রেখে দিলাম কাপড়, তো এই যে নিলাম
13 ঠিক। ও 13 হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে, তাহলে মোট হলো 13.5। এ পাশেও তাই, এই 13.5 নিলাম, ঠিক আছে। এই দাগ দিলাম। আচ্ছা, এখানে কেওয়ারি কত? কেওয়ারির জন্য এই 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আচ্ছা, এই পায়ের নিচে যেখানে সেলাইয়ের যে বিট সেলাইয়ের জন্য রাখছি, তারপরে 6.5 হাফ ইঞ্চি সেলাই এই যে নিলাম। এখন এই দাগ আর এই দাগ এই যে মিলাই দিলাম, এই মিলাই দিলাম, আর এই কেওয়ারি করে দিলাম। বোঝা গেছে? আর কি বোঝাবো, হয়ে গেছে কাটা শেষ। বেশি সময় হইলে পরে সবাই বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। আসলে ক্লাস 2 ঘন্টার ওভার হয়ে গেলে পরে সবাই বিরক্ত হয়। ভাইয়া একটা কথা, 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। জি বলেন। আচ্ছা ভাইয়া, আপনারা যে টেইলারে যে মাপগুলো লেখেন সেটা কিভাবে লেখেন সিরিয়াল অনুযায়ী বললে ভালো হয়। যোগ করে দিই, আমি যোগ করে একজনে এক পছন্দ